দেখো আগের দিন আমরা এনার্জি নিয়ে ডিসকাস করছিলাম না, সেখানে আমি একটা কথা বলেছি, একটা এসএইচএম একটা সিস্টেমের হয়, মানে এসএইচএম একটা পুরো সিস্টেমটা পারফর্ম করে, যেখানে একটা পার্টিকুলার পার্টিকেল সে এসএইচএম করছে, কিন্তু সেই এসএইচএম করানোর জন্য বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স বা এজেন্টের দরকার হয়, রাইট? এই অবধি কি তোমাদের আগের দিন বলেছিলাম? বলো। সেখানে এই যে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি একটা অপরটাতে কনভার্ট হয়, আবার একটা অপরটাতে কনভার্ট হয়। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এই অবধি করেছিলাম। আচ্ছা, এবারে দেখো, আজকেও খুব ইজি ইজি জিনিস হবে। দেখো, আমরা এই জিনিসটা একটু কনসিডার করব। ধরো এখানে আমার একটা স্প্রিং আছে। কি বললাম? এইখানে আমার একটা স্প্রিং আছে। দাঁড়াও, এটা আগে ড্র করানো। খুব ইজি। এইটা এর, না এইটা না, হুম, হুম, এইটা এর ন্যাচারাল পজিশন, ন্যাচারাল লেন্থ স্প্রিংটার, রাইট? এবার মন দিয়ে শোনো, এই স্প্রিংটাকে, স্প্রিং কনস্ট্যান্টকে, একে আমরা কম্প্রেস করেছি। এইটা যদি ন্যাচারাল লেন্থ হয়, বলো তো এখন যে সিনারিওটা আছে এটা এ কম্প্রেস পজিশনে আছে না? হ্যাঁ হ্যাঁ কম্প্রেস করেছি। কতটা কম্প্রেস করেছি? এ ডিস্টেন্স কম্প্রেস করেছি। এই জিনিসটা তোমাদের আগেও করিয়েছিলাম আমি, এ ডিস্টেন্স কম্প্রেস করেছি। তাহলে এইটা ন্যাচারাল লেন্থ হলে একে যদি আমি এই কম্প্রেস অবস্থায় ছেড়ে দিই, ও আবার ন্যাচারাল লেন্থে আসবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিরকম ন্যাচারাল লেন্থে আসবে দেখো, এইখান থেকে ও ন্যাচারাল লেন্থে আসবে, কারেক্ট? এইটা এর মিড পজিশন, হ্যাঁ তারপরে হ্যাঁ আবার সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ কতটা? হ্যাঁ। এ ভেরি গুড। এবারে এই সামনের দিকে এগিয়ে গিয়ে আবার ব্যাক করবে। হ্যাঁ ফ্রিকশনলেস দেখছি। একদম ফ্রিকশনলেস, ফ্রিকশনলেস। ঠিক আছে। ঠিক, ও আবার এই পজিশনে আসবে। হ্যাঁ এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবারে যে জিনিসটা আমি বলছি সেটা শোনো। এইখানে আমরা গ্রাফ ড্র করব। কি গ্রাফ? এই পুরো সিস্টেমটার এনার্জির গ্রাফ ড্র করব। পুরো সিস্টেমটার এনার্জির গ্রাফ ড্র করব। বলতো এই পজিশনে যখন রয়েছে, তখন এই সিস্টেমটার মধ্যে এই এম মাসটা, দেখো এম মাসটা কি অবস্থায় রয়েছে বলতে পারবে? স্ট্যাটিক রয়েছে না? তাহলে এই এম মাসটার মধ্যে কি কোনো কাইনেটিক এনার্জি আছে? বলো। না। তাহলে এইটাকে আমি কাইনেটিক এনার্জি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা বলতো, এই মাসটা যখন এই মিড পজিশনে আসবে তখন ভেলোসিটি ম্যাক্সিমাম না মিনিমাম? বলো তো। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। যদি ভেলোসিটি ম্যাক্সিমাম হয় তাহলে কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম। কি হবে না? বলো। হ্যাঁ হবে না? তাহলে এই ডিরেকশনে আমি এনার্জি প্লট করছি। ঠিক আছে, এইখানে আমি কি প্লট করছি? এনার্জি। তাহলে এইটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। আচ্ছা বলো তো, আবার যখন এই পজিশনে আসবে তখন ভেলোসিটি কত? এই পজিশনে। জিরো। তাহলে কাইনেটিক এনার্জি কত? জিরো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এই দিকে আমি বেসিক্যালি ডিসপ্লেসমেন্টকে প্লট করেছি, রাইট? এবারে কাইনেটিক এনার্জি আমার কি হয়? হাফ এম ভি স্কোয়ার হয় না? বলো। হ্যালো। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এই ভি মানে কি? এক্স বাই টি না বেসিক্যালি, মানে ডাইমেনশন ওয়াইজ। হ্যাঁ তাহলে ভি স্কোয়ার মানে এক্স বাই টি হোল স্কোয়ার না বেসিক্যালি? তাহলে হ্যাঁ বলতো, আমি যদি এনার্জির কথা বলি, কাইনেটিক এনার্জির কথা বলি, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার না? হ্যাঁ তাহলে বলতো এইখানে যে এনার্জি আর ডিসপ্লেসমেন্টের কার্ভ হবে সেটা প্যারাবোলিক হবে ইন নেচার। এই যে প্যারাবোলিক না? হ্যাঁ তাহলে এইরকম হবে। তোমরা কি প্যারাবোলিক, এটা প্যারাবোলিক কিন্তু একদম। বুঝতে পারছো? এটা এর ম্যাক্সিমাম পয়েন্ট। এই অবধি কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ বলতো যখন পার্টিকেলটা এই পজিশনে,
তখন স্প্রিংটার মধ্যে কাইনেটিক এনার্জি 0 কিন্তু পোটেনশিয়াল এনার্জি আছে, সিস্টেমটা পোটেনশিয়াল এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জিটা কার? স্প্রিং এর। ভেরি গুড। তাহলে স্প্রিংটা ন্যাচারাল লেন্থ থেকে কতটা মানে কম্প্রেস করা আছে? এ। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? হাফ কে এ স্কোয়ার। ওকে, হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, এইটা আমি ধরছি পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা বলো তো, যখন এই মিড পজিশনে তখন কতটা ডিসপ্লেসমেন্ট? 0। হ্যালো, হ্যাঁ। তাহলে এইখানে 0। অর্ক বোঝা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। যখন পার্টিকেলটা এই পজিশনে তখন কতটা ইয়ে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি? হাফ কে স্কোয়ার। ভেরি গুড। এই বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি ভেবে দেখো, আমি যদি বলি এই পজিশনে তখন হবে মানে এক্স, এই কেটা তো ম্যাক্সিমাম, তার মানে এটা বেসিক্যালি হাফ কে এক্স স্কোয়ার না? বলো। হ্যালো, এটা বেসিক্যালি হাফ কে এক্স স্কোয়ার না? হ্যাঁ। বাবা, স্প্রিংটা যদি এক্স ডিস্টেন্স, ইন জেনারেল কোনো এক্স ডিস্টেন্সে থাকে, তাহলে ওই ওর গ্রাফ প্যারাবোলিক হবে কি হবে না? বলো। তাহলে এইরকম হবে। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে একটা জিনিস আগের দিন আমরা করিয়েছিলাম, টোটাল এনার্জি। দেখো টোটাল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট, বলো। হ্যাঁ। তার মানে ভেবে দেখো, এই এই পয়েন্টে এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখো যে কোনো পয়েন্টে তুমি মানে এইটার এইটা যোগ করো, দেখো এই লাইনটা আসবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। যদি ডাউট থাকে আমাকে বলো। না। লাইনটা আসবে, এটা টোটাল এনার্জি। তোমাদের যদি এটা ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে নেক্সট আমি যেটা বলছি সেটা শোনো। ধরো এইরকম একটা পয়েন্ট, এই পয়েন্টটাই ধরো, এই পয়েন্টটা, এটা বলছি এ, এটা বলছি বি, এটা বলছি সি, এটা বলছি ডি, ঠিক? এটা বলছি ই এ, এটা বলছি বি, এটা বলছি সি, এটা বলছি ডি। ওকে, বলো তো এডি টোটাল এনার্জি, এডি টোটাল এনার্জি। হ্যাঁ। ওকে, আচ্ছা বলো তো এডি কি আমি লিখতে পারি এবি প্লাস বিডি? লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা, আবার এইটাকে লিখতে পারি এসি প্লাস সিডি? বলো লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, এসি প্লাস, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এটা এডি। ওকে, তাহলে তোমরা কি আমাকে বলতে পারবে এখান থেকে কি আমি এইটা কনক্লুড করতে পারি এবি আর সিডি সেম? হ্যাঁ। হ্যালো, মনে থাকবে? হ্যাঁ। এবি ইকুয়াল টু সিডি, বলো মনে থাকবে? হ্যাঁ। তাহলে আমি যদি এইখানটায় লিখি, বলো তো এইখানে কাইনেটিক এনার্জি 0, এখানেও কাইনেটিক এনার্জি 0, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবারে আমি এইটাকে ডিনোট করছি। এটা ধরো এই যে এটা থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো তো? বলো। হ্যাঁ। বলো তো 1 নাম্বারে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কমছে হ্যাঁ। আর পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। হ্যাঁ। সিমিলারলি কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এটাকে আমি কে দিয়ে ডিনোট করছি, এটাকে ইউ দিয়ে ডিনোট করছি। এখানে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। বলো কাইনেটিক এনার্জি বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি কমছে? হ্যাঁ।
এখানে কাইনেটিক এনার্জি কমছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। হ্যাঁ এখানে কাইনেটিক এনার্জি বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি কমছে। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না। তাহলে এসএইচএম করছে এমন একটা সিস্টেমে টোটাল এনার্জি কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার আমি তোমাদের তিনটে না চারটে গ্রাফ দেব। তোমরা আমাকে বলবে ওই চারটে গ্রাফের মধ্যে কোনটা কোনটা এসএইচএম কে রিপ্রেজেন্ট করছে। আমি বলে দিচ্ছি কোনটা কি। তোমরা আমাকে বলো তো কোনটা এই চারটে গ্রাফের মধ্যে কোনটা এসএইচএম রিপ্রেজেন্ট করছে, কোনটা এসএইচএম রিপ্রেজেন্ট করছে না। শুধু সেকেন্ডেরটা। আরেকবার বলো। সেকেন্ডেরটা এসএইচএম রিপ্রেজেন্ট করছে। ওকে, বাকিগুলো রিপ্রেজেন্ট করছে না না, কেন? কারণ প্রথম গ্রাফটাতে তো কোথাও মানে কাটই করছে না। ওকে, সেকেন্ড গ্রাফটাতে একটা সময় দুটোই বাড়ছে। সেকেন্ড গ্রাফটাতে একটা সময় দুটোই বাড়ছে না, কোনো গ্রাফে তো এরকম নেই যে দুটোই বাড়ছে। কি फ्रेंड लोग चकमा खा गया ना? रूपकथा, रूपकथा হ্যাঁ चकमा खा गया। বলছে স্যার দাদা এসব কি দিচ্ছ? অর্ক, শ্রেয়া কিছু বলো, স্যার বলো কিছু। কোনটা রিপ্রেজেন্ট করছে, কোনটা রিপ্রেজেন্ট করছে না, বলো বলো বলো। আচ্ছা আমি বলি, দেখো মন দিয়ে শুনবে। প্রথমটা এসএইচএম রিপ্রেজেন্ট করছে, সেকেন্ডটা এসএইচএম রিপ্রেজেন্ট করছে, থার্ডটা এসএইচএম রিপ্রেজেন্ট করছে, ফোর্থটা এসএইচএম রিপ্রেজেন্ট করছে না। মন দিয়ে শোনো, আমি পোটেনশিয়াল এনার্জির কথা বলেছিলাম তোমাদের, তাই না? এসএইচএম এ, তাই না? হ্যালো, হ্যাঁ আমি কি সেই পোটেনশিয়াল এনার্জির কোনো ভাগ বলেছিলাম যে শুধু স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হবে, এরকম কি কিছু বলেছিলাম? না। গুড। না এবার দেখো, আমি যদি একটা স্প্রিংকে এইরকম একটা এইচ হাইটে গিয়ে এসএইচএম করাই, এইচ হাইটে, তাহলে এইটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরি, তাহলে এই স্প্রিং এর যদি পোটেনশিয়াল এনার্জির কথা আমাকে বলতে হয়, তাহলে ওর দুটো পোটেনশিয়াল এনার্জি থাকবে না? একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে এম জি এইচ, থাকবে না? এইটাকে রেফারেন্স লাইন ধরেছি, হ্যাঁ তাহলে এই এম জি এইচ এটা কনস্ট্যান্ট, হ্যাঁ তাহলে এইটা এম জি এইচ না?
তার মানে একটা হাইটে গিয়ে যদি আমি কোনো এসএইচএম পারফর্ম করাই, তাহলে তার এইটাই টোটাল পোটেনশিয়াল এনার্জি না? এই যে এইটা, বলো। সেখানে স্প্রিং পোটেনশিয়াল এনার্জি আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে, সেটা বড় কথা না, কিন্তু বড় কথাটা হলো যে পোটেনশিয়াল এনার্জি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ দুটোতেই দেখো এই 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 লাইনটা কনস্ট্যান্ট, মানে তুমি এইটা প্লাস এইটা করলে, মানে এইটুকু করলে আর এইটুকু অ্যাড করলে তুমি টোটাল এইটা পাবে। তোমরা কি বুঝতে পারছো? সবগুলোতে সবগুলোতে, এটাতেও তাই হবে, এটাতেও তাই হবে, এটাতে এই যে জিরো লাইন হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট। তোমরা কি বুঝতে পারছো? এইটাতেও কিন্তু টোটাল এনার্জি কনস্ট্যান্ট, এইটাতেও। কিন্তু এটা কেন হবে না আমি বলছি পরে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? রিয়া, হ্যালো। হ্যাঁ নেক্সট, এইটাতেও তো একই জিনিস হবে, যে কিছুটা ওপরে, এখানে যতটা এইচ হয়েছিল এখানে তার থেকে কিছুটা কম উপরে হবে, বলো, তাই না? বুঝতে পারছো আমার কথা? হ্যালো, হ্যাঁ বলো, বুঝতে পারছো? হ্যাঁ এই ঘটনাটা কি হবে? এই যে এইটা, এইটা বেসিক্যালি আমি একটা এইচ হাইট নিচে করছি না, এটা রেফারেন্স লাইন, তাহলে এইটা আমার এমজিএইচ। কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বিউটিটা হচ্ছে এইটাতে, বিউটিটা হচ্ছে এইটাতে। কি বিউটি? দেখো, এইটা যদি কাইনেটিক এনার্জি হয়, কাইনেটিক, তাহলে এক্সট্রিম পজিশনে গিয়ে কাইনেটিক এনার্জিটা জিরো না নন জিরো? জিরো। কোথায় জিরো? মানে এটা এই এটা জিরো জিরো না? হ্যাঁ এইটা এক্সট্রিম পজিশন না? হ্যাঁ তাহলে এখানে কি কাইনেটিক এনার্জিটা জিরো? না আর বাকি সবগুলোতে কি কাইনেটিক এনার্জি জিরো ছিল? দেখো, হ্যাঁ এক্সট্রিম পজিশনে। এইখানে যদি জিরো না হয়, তাহলে কাইনেটিক এনার্জি আছে এক্সট্রিম পজিশনে? আছে। ভেলোসিটি আছে? হ্যাঁ তাহলে পার্টিকেলটা তো থামেইনি, থেমেছে? না তাহলে ঘুরবে কি করে? এসএইচএম এর মানেই তো তাই, একটা ফোর্স কাজ করবে যার জন্য ও পাল্টি খাবে, বলো। হ্যালো, হ্যাঁ তাহলে 4 নাম্বারটা কেন এসএইচএম নয় তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ বাকিগুলো কেন এসএইচএম বুঝতে পেরেছো? হ্যাঁ অর্ক, বোঝা গেছে? হ্যাঁ স্যার। গুড, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না স্যার। ওকে, নেক্সট। এবারে আমরা নতুন একটা জিনিস করব, খুবই সামান্য। এটা যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন, যেই অ্যাডভান্সের কি বার করতে দিয়েছে, এসএইচএম এ হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এনার্জি। কি বললাম বুঝলে? ফ্রিকোয়েন্সি অফ এনার্জি। তো অদ্ভুত কোয়েশ্চেনটা ছিল, উম, বেশিরভাগ স্টুডেন্ট তো বুঝতেই পারেনি কি। আচ্ছা দেখো, এইখানে চলে এসো। আমি যদি একে এখান থেকে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আবার ও যখন এইখানে এসছে, তখন মানে ঘুরে এখানে এসছে, তখন টোটাল টাইম পিরিয়ড টি না? বলো। হ্যাঁ তাহলে বলো তো, এইখান থেকে হাফ যেতে টি/2? হ্যাঁ না, এখান থেকে যখন এখানে গেছে তখন টি/4, তাই না? হ্যালো, হ্যাঁ আর এখান থেকে এখানে গেছে তখন আবার টি/4, হ্যাঁ তাহলে আবার এখানে টি/4, বলো, আবার এখানে টি/4। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, এবার দেখো, এইখান থেকে এইখানে যেতে কত টাইম লেগেছে? টি/2, বলো। এইখান থেকে এইখানে যেতে কত টাইম লেগেছে? টি/2। হ্যাঁ গুড। তাহলে বলতো, একবার যদি টি/2 যায়, তাহলে আমার এনার্জিটা এরকম না? মন দিয়ে দেখবেন, পোটেনশিয়াল এনার্জি। এটা দুটো এক্সট্রিম পয়েন্টের মধ্যে আমি ড্র করছি, দুটো এক্সট্রিম পয়েন্টের মধ্যে, দুটো এক্সট্রিম পয়েন্টের মধ্যে। বলো, এখানে যদি আমি এনার্জির কথা বলি, এনার্জির কথা বলি, আর এখানে যদি আমি ডিসপ্লেসমেন্টের কথা বলি, এটা ধরো আমি পোটেনশিয়াল এনার্জির কথাই বলছি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে বলো তো, এই পোটেনশিয়াল এনার্জিটা আমি কত টাইমে পাবো? টি2 টাইমে পাবো? দেখো, হ্যাঁ আরে বাবা, এইখান থেকে এই অবধি যখন আসবে, তখনই তো আমি ডিসপ্লেসমেন্টটা এই -a থেকে a পর্যন্ত হবে, তখনই তো আমি পোটেনশিয়াল এনার্জির গ্রাফটা এরকম পাবো, পাবো না? তুমি এটা কাইনেটিক এনার্জি দিয়েও করতে পারো,
তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, তারপরে T2 তে বলো এটা পাবো না, তারপরে T2 তে বলো পাবো কি পাবো না? হ্যাঁ, তাহলে বলো তো SHM একবার যদি হয় তাহলে আমি এনার্জি কতবার পাবো বলো? দুবার। তাহলে ফ্রিকোয়েন্সি আমি লিখতে পারি, দেখো, f of energy equal to 2 of frequency of SHM। হ্যাঁ। এইটা এসেছিল জেই অ্যাডভান্সে, কিন্তু অর্ধেক স্টুডেন্ট বুঝতেই পারেনি। তোমরা আমার কথা বুঝতে পারলে বলো? স্যার এনার্জি দুবার আসলে মানে এটাকে কি বুঝতে চাইছি? বুঝলাম না, আরেকবার বলো। তো যেটা বললেন না এনার্জি দুবার আসছে, একবার এসেছে ম্যাম। আচ্ছা, একবার SHM মানে কি টোটাল টাইম পিরিয়ড টি তে। হ্যাঁ, তাহলে টোটাল টাইম পিরিয়ড টি তে এই এনার্জি মানে এনার্জির যে ভেরিয়েশনটা কবার হচ্ছে? দুবার। দুবার। তাহলে এটা টাইম পিরিয়ডের মানে ভেরিয়েশন হচ্ছে। তাহলে 1/, টাইম পিরিয়ড আমার ফ্রিকোয়েন্সি না? হ্যাঁ। তাহলে কার ফ্রিকোয়েন্সি বেশি? এনার্জির ফ্রিকোয়েন্সি বেশি না? হ্যাঁ। মানে বুঝতে পারছো কি বলছি? হ্যালো। হ্যাঁ। হ্যাঁ। মানে কথার কথা, তুমি যদি SHM কে একটা এন্টিটি ধরো আর এনার্জিকে একটা এন্টিটি ধরো, সেটা হচ্ছে টি টাইমে SHM একবার চক্কর খাচ্ছে, তাহলে এনার্জি কতবার চক্কর খাচ্ছে টি টাইমে? দুবার না? হ্যাঁ। তাহলে কে বেশি জোরে চক্কর খাচ্ছে? এনার্জি। হ্যাঁ। তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে না? হ্যাঁ। সেটাই লিখেছি, 2 টাইমস। হ্যাঁ। বুঝতে পারছো? হুম। আচ্ছা, এই অল্প বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি তোমাদের যে কথাটা বলবো, হঠাৎ করে মনে পড়লো আমাদের রূপকথা এটাতে ইয়ে করেছিল। এরা এই দুটো জায়গাতে কাট করেছে না? হ্যালো। হ্যাঁ। এই যে দুটো জায়গাতে কাট করেছে এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই বা এর কোনো ম্যাথমেটিক্যাল তোমার এক্সপ্লানেশনও নেই, রাইট? আমি বোঝাতে পারলাম? হ্যাঁ। এই যে দুটো কাট করেছে এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্সও নেই, কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশনও নেই। কাট করতেই পারে দুটো 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 ইয়ে, রাইট? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। এবার তুমি গ্রাফ থেকে দুটো পয়েন্ট কাট করেছে, এই এক্সাক্ট পয়েন্টটা বার করতে পারো, সেগুলো অন্য কথা, কিন্তু ফিজিক্যালি এর কোনো সিগনিফিকেন্স নেই। তো এই যে কাট করেছে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর একদমই দরকার নেই। তোমরা কি আমার কথা বুঝলে? হ্যাঁ। হ্যাঁ 13 এর প্রবলেমটা ট্রাই করো তো। A particle execute SHM with an amplitude 10 centimeter and frequency 2 hertz. দেখো, at t equal to 0 the particle is at point where the potential and kinetic energies are same. Find the equation of displacement. দেখো, আমি ধরে নিচ্ছি ইকুয়েশনটা হবে a sin omega t plus phi। এর ভ্যালু দিয়ে দিয়েছে হ্যাঁ। 0.1 মিটার, রাইট? ওমেগার ভ্যালু দিয়ে দিয়েছে না, ওমেগার ভ্যালু দিয়ে দিয়েছে 2 পাই f, মানে হচ্ছে 4 পাই rad per second। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। আমি একে যদি ডিফারেন্সিয়েট করি ভি পাবো? বলো। হ্যাঁ। পোটেনশিয়াল এনার্জি কত হয়? হাফ কে এক্স স্কোয়ার। আবার কে মানে মনে আছে? এম ওমেগা স্কোয়ার। হ্যাঁ। এক্স এর ভ্যালু এইটা, তাহলে বলো এখান থেকে আমি লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার
সাইন স্কোয়ার ওমেগা টি। লেখো লেখো, তোমরাও করো, +5 লিখতে পারি? বলো। হ্যাঁ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ½ mv² at any point। বলো, ভি এর ভ্যালু বসাও, ½ m⍵² a² cos² ωt +5। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ ফ্রেন্ড লোক, এবার এই দুটো ইকুয়াল বলে দিয়েছে, বলো। হ্যাঁ তাহলে এখান থেকে আসছে tan² ωt +5 = 1 আসছে। আসছে। ওকে, এইটা মানে π/4 না? আরে হ্যাঁ tan²। এবার কি বলেছে দেখো এখানে, at t = 0 the particle is at a point where the potential energy of same t = 0 তে। তাহলে এখানে যদি তুমি t = 0 বসাও, তাহলে ফাই এর ভ্যালু কত আসছে? π/4। বলো, হ্যাঁ SHM এর ইকুয়েশনে কি কি আননোন ছিল? a, ওমেগা, ফাই। এ আর ওমেগা গিভেন, ফাই কি পেয়ে গেছো? হ্যালো, ফাই কি হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ খাজাব প্রবলেম না? হ্যালো, হ্যাঁ এই টাইম পাস প্রবলেম আমি করাই না, কিন্তু আজকে কি জানি আমার মাথা বোধা খারাপ হয়ে গেছে, ফালতু প্রবলেম একটা। শুধু এই জন্যই করালাম, এই যে দুটো একই জায়গায় কাট করেছে এর কোনো সিগনিফিকেন্স বার করার চিন্তা ভাবনা করো না, ঠিক? আচ্ছা, তোমার সামনে যে খাজা প্রবলেমটা, এই খাজা প্রবলেমটা আমি করাবো না, তোমরা আমাকে পরপর পরপর করে করে দেবে। হ্যালো, আমি কিচ্ছু করাবো না, তোমরা আমাকে করে করে দেবে। এভরিবডি প্লিজ ট্রাই, এভরিবডি। এভরিবডি প্লিজ ট্রাই। আচ্ছা, এক একটা করে। টাইম পিরিয়ড কত বলো তো? ইয়েলোতে করি। এই টাইম পিরিয়ড দেখো, টাইম পিরিয়ড হয় কি, টি ইকুয়াল টু টি 2π/ω। হ্যাঁ এখানে বলো তো ওমেগা কত? পাই। আরে ওমেগা টি না? হ্যাঁ তাহলে কম্পেয়ার করো, কম্পেয়ার করো, ওমেগা কত আসছে? পাই। আসছে। তার মানে টি কি 1 সেকেন্ড? হ্যাঁ আচ্ছা বলো তো, x@0 কত? 3/√2। হুম, হ্যাঁ আচ্ছা, এবারে একে ডিফারেন্সিয়েট করলে আমি ভি পাবো, ভি ভি ভি। হ্যাঁ ডিফারেন্সিয়েট করো করে আমাকে বলো তো v@0 কত? দেখো এটা আসছে কিনা। আসছে? আসছে। এবারে ফার্স্ট টোটাল এনার্জি মনে আছে কি ছিল? ½ m⍵² ছিল। হ্যাঁ এম এর ভ্যালু দিয়ে দিয়েছে, হ্যাঁ ওমেগার ভ্যালু জানো? হ্যাঁ এর ভ্যালু কত বলতে পারবে? এ এ 3। ভেরি গুড। এই যে 3। তাহলে তোমরা আমাকে এখান থেকে বলতে পারবে এইটা কত আসছে? 0.9π²। হ্যালো, হ্যাঁ আসছে। গুড। What are the kinetic and potential energy of the particle at time t equal to 1 second? কি করে করব? বলো কি করে করব? আরে বাবা, 1 সেকেন্ড। হ্যাঁ বলো বলো বলো। ওই কে এর যে এক্সপ্রেশনটা ছিল মানে ½ m দেখো ওমেগা। দেখো দেখো দেখো, x@1 সেকেন্ড কত বলো তো? দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ আসছে? হ্যাঁ আচ্ছা,
বলো তো ভি এট 1 সেকেন্ড কত? -3π/√2। এবারে বলো পোটেনশিয়াল এনার্জি কি হয়? হাফ পোটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ আর কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ বাস এই ভ্যালুগুলো কি আমি বসিয়ে দিতে পারবো ইকুয়াল টু 1 সেকেন্ডে? হ্যাঁ দেখো বাকি হাফ আর এম তো কনস্ট্যান্ট, তাই না বলো? হ্যাঁ তাহলে কি আমি এখান থেকে ভ্যালু পেয়ে যাবো? হ্যাঁ ডাউট থাকলে এখনো জিজ্ঞাসা করো। না থার্ড একটা কি বলেছে? at what time instant is the particle's energy purely kinetic? কি করে করবো বলো তো? পিওরলি কাইনেটিক কখন হয় তোমরা জানো? যখন পার্টিকেলটা কোন পজিশনে থাকে, মিড পজিশন না কি বলে এক্সট্রিম পজিশন? মিন। মিড পজিশন। তাহলে মিড পজিশনে এক্সটি 0 হয়, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ এটা লিখতে পারি? হ্যাঁ তাহলে ওমেগা টি প্লাস π/4 ইকুয়াল টু এইটা 0 হলে লিখতে পারি 0 পাই 2π and it goes on। হ্যাঁ জেনারেল সলিউশন লিখতে পারি? হ্যাঁ তাহলে টি এর ভ্যালু কি এইটা আসছে? দেখো জিরো ধরা যাবে না, তাই তো? আরেকবার বলো। জিরো ধরা যাবে না, তাই তো? 0 ধরা যাবে, তাহলে টিটা কি নেগেটিভ আসছে না? হ্যাঁ। তো টিটা কি নেগেটিভ পসিবল, মানে আমরা কি নিই? না। সেই জন্যই আমি টিটাকে ইয়ে নিই ভাই। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ আগে দেখো টি এর ভ্যালু এগুলো আসছে কিনা। হ্যাঁ আসছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ ওকে, হেডিং দাও অ্যাঙ্গুলার এসএইচএম। অ্যাঙ্গুলার এসএইচএম অ্যাঙ্গুলার এসএইচএম। তোমাদের আমি লিনিয়ার এসএইচএম এর কথা এতক্ষণ ধরে বলেছি, এবং যে ডেফিনেশনটা আমরা বলেছিলাম এসএইচএম এর সেটাও একটা লিনিয়ার, এই ডেফিনেশনেও আমি বলেছিলাম না লিনিয়ারলি ভ্যারি করছে, মনে আছে? বলো মনে আছে? হ্যালো? হ্যাঁ আচ্ছা, অ্যাঙ্গুলার এসএইচএম আর লিনিয়ার এসএইচএম এর মধ্যে পার্থক্যটা খুব বেশি নয়। যেমন লিনিয়ার এসএইচএম এ আমরা অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা রিলেশন পেয়েছি না? বলো বলো। দেখো কিরকম, দেখো লিনিয়ার এসএইচএম এ লিনিয়ার দেখো তো লিনিয়ার এসএইচএম এ আমি দেখো দেখো লিনিয়ার এসএইচএম এ আমি এইটা পেয়েছি না, a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বলো হ্যাঁ তাহলে অ্যাঙ্গুলার এসএইচএম এ আমি কি পাবো বলো তো? এর করসপন্ডিং কি আলফা, হ্যাঁ আর এর ওমেগা স্কোয়ার তো কনস্ট্যান্টই থাকবে, কারণ এটা তো বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ ইনটু কি হবে থিটা। হ্যাঁ এক্স্যাক্টলি আমরা যে ইকুয়েশনটা লিখেছি সেটাই। আচ্ছা তাহলে বলো তো এইটা বেসিক্যালি এইটা থেকে এসেছিল না, এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, কি এসেছিল না? হ্যাঁ তাহলে বলতো এইখানে কি আসার কথা? টাও ইকুয়াল টু সাম কে ইন্টু থিটা। হ্যাঁ কি তোমরা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে আমার বলার বক্তব্য আমরা লিনিয়ার এসএইচএম এ এইটা প্রুফ করেছি না, এই যে এইটাই মানে d2x/dt² প্লাস ওমেগা এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ এইটা প্রুফ করেছি না, দেখো এইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ তাহলে বলতো এইখানে কি প্রুফ করব? দেখো টাও মানে আই আলফা, হ্যাঁ আলফা মানে
আলফা মানে d2 থিটা বাই ডিটি স্কোয়ার, বলো বলো, হ্যাঁ প্লাস প্লাস এই যে এখান থেকে কে বাই আই ইন্টু থিটা ইকুয়াল টু 0, বলো বলো, বুঝতে পারছো এখানটা? হ্যালো, হ্যাঁ আচ্ছা এইখানে ওমেগা যদি হয় তাহলে এখানে টাইম পিরিয়ড কি ছিল মনে আছে? 2 পাই বাই ওমেগা। ওমেগার ভ্যালু তুমি যদি বসাও, ওমেগার ভ্যালু, ওমেগার ভ্যালু, আরে বাবা এই ওমেগার ভ্যালু কি ছিল মনে আছে? এই যে এই কে আর মাস যদি হয় তাহলে ওমেগার ভ্যালু কি ছিল বলো? ইনফ্যাক্ট ওমেগা স্কোয়ারের ভ্যালু কি ছিল? কে বাই এম ছিল না? হ্যাঁ তাহলে এইখানটায় এইটা আমার ওমেগা স্কোয়ার না? হ্যাঁ তাহলে লিনিয়ার এসএইচএম এ আমার টাইম পিরিয়ড কি হবে? টি ইকুয়াল টু 2 পাই √I/K। আইটা মোমেন্ট অফ ইনার্শিয়া না? হ্যাঁ দেখো তাহলে আগের এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এটা হবে 2 পাই √M/K। ইয়েস ডিয়ার, বলো ওই আগের ইকুয়েশনটা মানে কিভাবে আসছে? কোন ইকুয়েশনটা? d2 থিটা বাই, হে ভগবান, এ কাদেরকে নিয়ে আমাকে কাজ করাচ্ছ? আলফা মানে কি? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কি? d2 থিটা বাই ডিটি না? হ্যাঁ তাহলে হ্যালো, হ্যাঁ সরি d2 থিটা বাই ডিটি স্কোয়ার না? আলফা হ্যাঁ আলফা, হ্যাঁ বাস তাহলেই তো এটা চলে আসছে, আসছে না? হ্যাঁ আসছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ কোনো ডাউট আছে? না এবারে মনে আছে এইটাকে আমরা সলভ করে এইটা পেয়েছিলাম না? বলো পেয়েছিলাম না এটা? হ্যাঁ আচ্ছা, সেম ভাবে এইটাকে সলভ করে আমরা এই টাইপের একটা ইকুয়েশন পাবো না? বলো হ্যাঁ এটা পাবো, এইরকম একটা ইকুয়েশন পাবো। হ্যাঁ অর্ক বোঝা যাচ্ছে? শ্রেয়া বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার। দেখো এইখানে এই এটা কি ছিল? অ্যামপ্লিটিউড না? লিনিয়ার এসএইচএম এর অ্যামপ্লিটিউড না? তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যাঁ হ্যালো, আর এইটা কি তাহলে? অ্যাঙ্গুলার এসএইচএম এর অ্যামপ্লিটিউড না? বলো, আর এই এক্সটা কি? মিড পজিশন থেকে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, বলো, হ্যাঁ আর এই থিটাটা কি হবে? বলো এই থিটাটা কি হবে? বলো এই থিটাটা কি হবে? এই থিটাটা মিড পজিশন থেকে পার্টিকেলটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট না? হ্যাঁ তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ এবারে আমি এইখানে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই এইটাকে, তাহলে আমি কি পাবো? ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই পাবো এইটা থেকে। হ্যাঁ এইটাকে যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে d2 থিটা বাই ডিটি স্কোয়ার, সরি d2 থিটা কেন, d থিটা বাই ডিটি ইকুয়াল টু আমি লিখতে পারি থিটা নট ওমেগা সাইন ওমেগা টি প্লাস ফাই, লিখতে পারি? হ্যালো বলো, হ্যাঁ ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। আচ্ছা ডি থিটা বাই ডিটি মানে আলফা না? এই ডি থিটা বাই ডিটি মানে আবার ওমেগা না? হ্যাঁ তাহলে এই ওমেগা ওমেগা কেটে যাবে। হ্যাঁ রং, একদম রং, আমি বোঝাতে পারলাম? একদম রং, এই দুটো ওমেগা সেম নয়। এইটাকে আমি ওমেগা ড্যাশ বলছি, এইটাকে আমি ওমেগা ড্যাশ বলছি। কেন? কেন? মন দিয়ে শোনো। তোমরা যদি আগের কনসেপ্টে ফিরে যাও তাহলে বলো তো এই ওমেগাটা কি ছিল? বলো এই ওমেগাটা। দেখো একটা পার্টিকেল এইরকম এইরকম এসএইচএম করছে, আমি লিনিয়ারটা নিয়ে বোঝাচ্ছি, অর্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মন দিয়ে শোনো, এই লিনিয়ার যে পার্টিকেলটা করছে এসএইচএম,
তার যে ভেলোসিটিটা, দেখো তার যে ভেলোসিটিটা সেটা ভি না, সেটা এই ভি না, বলো। হ্যালো, হ্যাঁ এই ওমেগাটা কি? এই যে এসএইচএম এর যে করসপন্ডিং ইউনিফর্ম সার্কুলার মোশন, আমি কি বলেছি প্রত্যেকটা এসএইচএম এর একটা করসপন্ডিং ইউনিফর্ম সার্কুলার মোশন থাকবে, বলো। হ্যাঁ আচ্ছা, এই যে এসএইচএম করছে এরও তো করসপন্ডিং একটা ইউনিফর্ম সার্কুলার মোশন আছে, তাই না? এই যে এইটা, আচ্ছা সেই ইউনিফর্ম সার্কুলার মোশনের যে কনস্ট্যান্ট ওমেগাটা ঘুরছে এটা সেই ওমেগা না? হ্যাঁ আচ্ছা, তার মানে এই ভি আর এই ওমেগা ডিফারেন্ট, কি বুঝতে পেরেছো? হ্যাঁ এবার এখানে চলে এসো, এ অ্যাঙ্গুলার এসএইচএম করছে, কিন্তু এসএইচএম তো করছে না, হ্যাঁ তাহলে তার একটা করসপন্ডিং ইউনিফর্ম সার্কুলার মোশন থাকবে। হ্যাঁ সেই ইউনিফর্ম সার্কুলার মোশনের যে কনস্ট্যান্ট ওমেগা সেইটা হচ্ছে এই ওমেগা। যদি তোমাদের মধ্যে কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না তাহলে বলো তো এই ভিটা কি? এই ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মোশনটা এসএইচএম করছে তার ভি, আর এই ভিটা কি, এই ওমেগাটা কি, এর করসপন্ডিং যে অ্যাঙ্গুলার সার্কুলার মোশন তার ওমেগা। দুটো ডিফারেন্স বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এইখানে ওমেগা ড্যাশ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যে পার্টিকেলটা এসএইচএম করছে তার ওমেগা, এম আই রাইট? হ্যাঁ এই ওমেগা ড্যাশ। এবার বলো তো ওমেগা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এই ওমেগা কনস্ট্যান্ট ভেরি গুড। বলো তো এই ওমেগা ড্যাশ কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। তোমরা কি বুঝতে পারলে দুটো ডিফারেন্ট জিনিস? হ্যাঁ ফেভিকল আর থার্মোকল ডিফারেন্ট, জানো তো? হ্যাঁ ক্লিয়ার? বলো হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, এই অর্ক বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার দেখো, মনে আছে আমরা এইখানে এর করসপন্ডিং এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা আবার 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার এটা 360 ডিগ্রি, এরকম লিখেছিলাম না ডিগ্রিতে? বলো, মানে যখন এক্সট্রিম পজিশনে তখন ফাই কত লিখেছিলাম বলো? এক্সট্রিম পজিশনে তখন ফাই কত লিখেছিলাম? হ্যালো হ্যালো, হ্যাঁ এই রূপকথা মনে পড়ছে? হ্যাঁ যখন এক্সট্রিম পজিশনে 590, তারপরে যখন আবার ব্যাক করছে এই ডিরেকশনে যাচ্ছে মিড পয়েন্টে তখন 180, এগুলো একটু একটু মনে পড়ছে? হ্যাঁ গুড, ভেরি গুড। আচ্ছা, এইবারে আমি যেটা করবো সেটা শোনো। বলো তো এই যে এই থিটা, যেটা এই যে থিটা বা থিটা নট, এইটা ডিগ্রিতে না রেডিয়ানে? বলতে পারবে? বলো, এটা রেডিয়ানে। হ্যালো, এটা রেডিয়ানে। আরে বাবা, তুমি ওমেগা 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 কি পাও? ধরো 4 পাই র্যাড পার সেকেন্ড পাও না? হ্যাঁ তাহলে সেগুলো কোন ইউনিটে করা হয়, ডিগ্রিতে না রেডিয়ানে? রেডিয়ানে। তার মানে র্যাড পার সেকেন্ড মানে কি? র্যাড মানে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এর ডিসপ্লেসমেন্টটা কি? রেডিয়ান না? হ্যাঁ তাহলে এই যে এই থিটা থিটা নট এটা রেডিয়ানে। হ্যাঁ আর এইখানে যেটা, এটা আমরা ডিগ্রিতেও নিতে পারি রেডিয়ানেও নিতে পারি। এই যে ভেতরের যে ফাই, একটু একটু বোঝাতে পারছি আমি? হ্যাঁ আচ্ছা, তোমরা এইটা বলো তো, আমি একটা পেন্ডুলামকে 4 ডিগ্রি থেকে ছেড়ে দিয়েছি, 4 ডিগ্রি, তাহলে ও ব্যাটা এরকম এরকম দুলবে না? দুলবে কি দুলবে না? 4 ডিগ্রিতে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছো? 4 ডিগ্রিতে তুলে ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে বলো তো ওপরের এই কোন কোয়ান্টিটির মধ্যে, কোন কোয়ান্টিটির সাথে আমি এই 4 ডিগ্রিটাকে অ্যাটাচ করব? এই 4 ডিগ্রিটাকে অ্যাটাচ করব কোন কোয়ান্টিটিটাকে? থিটা। না, থিটা নট। কেন? দেখো, আরে বাবা, এই এটা কি ছিল? এক্সট্রিম পজিশনটা না? হ্যাঁ তাহলে আমি একটা পার্টিকেলকে, একটা মানে কি বলে, স্প্রিংকে যদি এ ডিস্টেন্সে নিয়ে গিয়ে ছেড়ে দিই, মানে এ ডিস্টেন্সে নিয়ে গিয়ে পার্টিকেলটা, মানে ওই মাসটার সাথে যে পার্টিকেলটা বাঁধা আছে সেইটা ভেলোসিটি 0, তাহলে সেটাই ওর এক্সট্রিম পজিশন না? যেখানে ভেলোসিটি 0 সেটাই ওর এক্সট্রিম পজিশন না? হ্যাঁ তাহলে এখানে এই পার্টিকেলটার এক্সট্রিম পজিশন না ভেলোসিটি 0?
তাই না? হ্যাঁ তাহলে এই থিটাটা কি অ্যাঙ্গুলার অ্যাম্পলিটিউড না? হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ তাহলে বলছো এর এটা ইকুয়াল টু 4 ডিগ্রি লিখবো কি লিখবো না? হ্যাঁ ভুল। কেন ভুল? আমি কি বলেছি? লিখতে হবে। থিটা রেডিয়ানে না? হ্যাঁ তাহলে এটা ইকুয়াল টু কত? ইন্টু 180 বাই না π/180। পাই এটাই তো বাবা, এটা ইকুয়াল টু π/180। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ তারপরে ধরো একটা ইন্টারমিডিয়েট জায়গা এলো, এখানে ছেড়ে দিলে, তখন বলো তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এই থিটাটা না, এখানে ধরো একটা ইন্টারমিডিয়েট জায়গায় এসছে 2, ইন্টারমিডিয়েট জায়গায় এসছে 2 ডিগ্রি, তাহলে বলতো এখানকার কোন ভ্যালুটা 2 ডিগ্রির সাথে আমাকে ইকুয়েট করতে হবে? থিটা। ভেরি গুড। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এবার বলো, এবার বলো এই অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অর্ণবের কি হলো? বেটা ভাত ঘুম দিচ্ছে, ঘুম ফুল ফুল নেই, আরামসে ঘুমোচ্ছে, দাঁড়া হবে। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ এবার বলো, এইটা তো 4 ডিগ্রি, এবার তুমি তো জানো যে এক্সট্রিম পজিশনে যখন হয় তখন 90 ডিগ্রি হয়। হ্যাঁ তাহলে এই 4 ডিগ্রি আর এই 90 ডিগ্রি কি গুলিয়ে যাচ্ছে সবকিছু? হ্যালো, ওটা ফেজ কনস্ট্যান্ট। ভেরি মানে গুড। এইটা ফেজ কনস্ট্যান্ট, আর এইটা ওর ডিসপ্লেসমেন্ট। যেহেতু এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেহেতু এটা 4 ডিগ্রি। দুটো কিন্তু আলাদা। হ্যালো, হ্যাঁ আলু আর আলু বোখরা দুটো আলাদা, এটা কিন্তু জানো? হ্যাঁ আলু আর আলু বোখরা, তাই তো? দুটো কমপ্লিটলি আলাদা, তাই না? আলু হ্যাঁ বোখরা একটা ফল, আর আলু হচ্ছে আমরা যেটা খাই। হ্যাঁ দুটো কিন্তু আলাদা, গুলিয়ে ফেলো না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না যদি না থাকে তাহলে এবারে আমরা এই অ্যাঙ্গুলার এসএইচএম এর কয়েকটা তোমার এক্সাম্পল আছে, রাইট? কয়েকটা এক্সাম্পল, মানে অ্যাঙ্গুলার এসএইচএম এর টিপিক্যাল কয়েকটা এক্সাম্পল। তার মধ্যে যেটা, সেটা হচ্ছে পেন্ডুলামটা হচ্ছে মেইন। পেন্ডুলাম, পেন্ডুলাম। তাহলে এবার আমরা পেন্ডুলাম শুরু করব। ইজি ইজি ইজি। এই বলো, এসএইচএম ইজি লাগছে না? হ্যাঁ রোটেশনের বল সবকিছু। এক্সাক্ট, একদম একদম একদম। রোটেশনের পরে সবকিছু ইজি লাগবে। তার মানে কিন্তু রোটেশনটা আমাদেরকে প্রচুর বার করতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ প্রচুর বার করতে হবে। ওকে, আচ্ছা। ফার্স্ট হচ্ছে 4 রকমের পেন্ডুলাম করব। তোমরা এখনো 10এই আছো, তোমরা 11-এ উঠলে প্রেসারটা বুঝতে পারবে। 11-এ উঠলে প্রেসারটা বুঝতে পারবে। তখন তো আর কোনো কিছু থাকবে না, তখন শুধুই তোমাদের সামনে দুটোই টার্গেট। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ ওকে, এবার খুব ইজি। দেখো, পেন্ডুলাম জেনারেলি 4 রকমের পেন্ডুলাম আমরা ডিসকাস করব। কি কি? সিম্পল পেন্ডুলাম। সেকেন্ডটা কি? ফিজিক্যাল পেন্ডুলাম। থার্ডটা কি? টরশনাল পেন্ডুলাম। ফোর্থটা কি? কম্পাউন্ড পেন্ডুলাম। এই 4 রকমের পেন্ডুলাম আমরা থরলি ডিসকাস করব। ওকে, তো হেডিং দাও সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম। দেখো,
আমরা এইরকম একটা কনফিগারেশন, কি কনফিগারেশন, একটা মাস, সেই মাসটাতে একটা যদি স্ট্রিং কে বেঁধে একটা থিটা অ্যাঙ্গেলে গিয়ে ছেড়ে দিই, তাহলে এই মাসটা এইভাবে এইভাবে দুলবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা, তাহলে তোমাদের দেখে কি মনে হচ্ছে, এটা একটা অ্যাঙ্গুলার এসএইচএম না লিনিয়ার এসএইচএম? অ্যাঙ্গুলার। ওকে, তুমি একদম ঠিক বলেছো, অ্যাঙ্গুলার এসএইচএম। আচ্ছা, এবারে যেটা বলবো সেটা, এই থিটা অ্যাঙ্গেলটা না খুব বেশি হয় না, খুব কম হয়, খুব বেশি হয় না, খুব কম হয়। তাহলে যদি থিটা অ্যাঙ্গেলটা খুব কম হয়, তাহলে ভেবে দেখো, মন দিয়ে শোনো, এইটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে মিড পয়েন্ট থেকে এইটা তো ওর অ্যাকচুয়াল পাথ। এই দেখো, এই যে এই ইয়োলোটা তো বেসিক্যালি অ্যাকচুয়াল পাথ, যে পাথে এই মাসটা ঘুরেছে, তাই না? হ্যালো, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। আর আমি কি করেছি, এই অ্যাকচুয়াল পাথের উপরে এই লাইনের উপর একটা এরকম পারপেন্ডিকুলার ড্র করেছি। তাহলে এই লাইনটা এই লাইনটা তো ডিফারেন্ট, তাই না? হ্যাঁ। হ্যালো, একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভ লাইন না? হ্যাঁ। এবার বলো, থিটা যদি খুব স্মল হয়, কত স্মল? এই থিটাটা যদি লেস দ্যান 4 ডিগ্রি হয়, থিটাটা যদি লেস দ্যান 4 ডিগ্রি হয়, 4 to 5 ডিগ্রি, তাহলে ভেবে দেখো তো, তখন এইটা আর এইটা অলমোস্ট ইকুয়াল না? হ্যাঁ। হ্যালো, তখন ওই কার্ভ পাথটা আর ওপরের ওই স্ট্রেট লাইনটা, এই দুটো অলমোস্ট ইকুয়াল না? হ্যাঁ। হ্যালো, বুঝতে পারছো হ্যাঁ। রূপকথা? হ্যাঁ। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। ওকে, তাহলে এই প্রবলেমটা দুভাবে সলভ করা যায়। অর্ক, অর্ক, হ্যাঁ। হ্যাঁ অর্ক, স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। অর্ক, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। এই রূপকথা, একটু আবার কথা বলো তো, হ্যালো। কথা বলো। হ্যালো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। হুম, হ্যাঁ। তাহলে দেখো, এই প্রবলেমটা, সিম্পল পেন্ডুলামের প্রবলেমটা আমরা দুভাবে সলভ করতে পারি। একটা অ্যাঙ্গুলার এসএইচএম দিয়ে সলভ করতে পারি, আর একটা লিনিয়ার এসএইচএম দিয়ে সলভ করতে পারি। কি বললাম? একটা অ্যাঙ্গুলার এসএইচএম দিয়ে সলভ করতে পারি, আর একটা লিনিয়ার এসএইচএম দিয়ে সলভ করতে পারি। দেখো, আমি যদি অ্যাঙ্গুলার এসএইচএম দিয়ে সলভ করি, আর এদিকে লিনিয়ার এসএইচএম দিয়ে সলভ করি, দেখো দুটোতেই আমার সেম ফাইনাল রেজাল্ট আসার কথা, দুটোতেই আমার সেম ফাইনাল রেজাল্ট আসার কথা, ঠিক? দেখো, আচ্ছা, মন দিয়ে দেখো প্রবলেমটা। সেটা হচ্ছে, প্রথমে আমি আচ্ছা, লিনিয়ার দিয়ে আগে করিয়ে দিই। দেখো, দেখো, এইটা এল লেন্থ, আর এইটা মাস এম, তাহলে নিচের দিকে এমজি, বলো নিচের দিকে এমজি। এবারে বলো, এর দুটো ডিরেকশন না, এইটা আর এইটা, ভেবে বলো, এমজির হ্যাঁ। এটা থিটা। হ্যাঁ। হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। তাহলে এইটা কি এমজি সাইন থিটা, হ্যাঁ। আর এটা এমজি কস থিটা, হ্যাঁ। রাইট? আচ্ছা, আমি যদি এইখান থেকে এইটুকু এক্স ধরি, এক্স, এখান থেকে এইটুকু এক্স ধরি, তোমরা আমার কথা বুঝতে পারছো? এক্স, তাহলে বলো তো, এক্স কে আমি লিখতে পারি এল সাইন থিটা। হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো, আমি তো এইভাবে এই ডিরেকশনে থিটাটাকে ঘুরিয়েছি, তাহলে এই মাসটা আবার এই অরিজিনাল পজিশনে চলে আসবে না? মানে এই মাসটা আবার এই অরিজিনাল পজিশনে চলে আসবে না? হ্যাঁ। তাহলে এই অরিজিনাল পজিশনে যখন আসবে, মন দিয়ে শোনো, তখন বলতো এখানে রেস্টোরিং ফোর্স কাজ করবে কি করবে না? করবে। রেস্টোরিং ফোর্স, ভেরি গুড। তোমরা বলতে পারবে এখানে রেস্টোরিং ফোর্স কোনটা? এমজি। বলো বলো, এমজি।
mg sin theta. ভেরি গুড, এইটা রেস্টোরিং ফোর্স। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তাহলে বলো আমি এখান থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা। বলো, লিখতে পারি? হ্যালো, হ্যাঁ আচ্ছা। এবারে বলো তো এই সাইন থিটাটা খুব স্মল না লার্জ? স্মল। তাহলে এটাকে এম জি থিটা লিখতে পারি। হ্যাঁ আবার এখান থেকে থিটা লিখতে পারি এল বাই এক্স, না এক্স বাই এল, এখান থেকে। হ্যাঁ তাহলে দেখো আমি এখান থেকে এফটাকে লিখতে পারি এম জি এক্স বাই এল, লিখতে পারি? বলো, হ্যাঁ এবার মন দিয়ে শোনো। এইটা যদি মিড পজিশন হয়, তাহলে এই পার্টিকেলটা যদি তুমি এইখানে নিয়ে যাই, তাহলে এই ডিরেকশনে আমার এক্স না, এক্সটা ডান দিকে না? বলো, এই যে এক্সটা ডান দিকে না? হ্যাঁ তাহলে রেস্টোরিং ফোর্সটা বাঁ দিকে না? হ্যালো, হ্যাঁ তাহলে এখানে একটা মাইনাস সাইন দেবো। হুম। দেবো? সাইনটা কেন বলো, আসলে শুনতে পেলাম না, আরেকবার বলো। মাইনাস সাইনটা কেন আসলে আর করবো? একদম, এই যে এক্সটা আমি ডান দিকে নিয়েছি, হ্যাঁ কারণ পার্টিকেলটাকে তো আমি এই মিড পজিশন থেকে এইখানে নিয়ে গেছি, তাই না? হ্যাঁ তাহলে রেস্টোরিং ফোর্সটা বাঁদিকে কাজ করছে। এই যে হ্যাঁ রেস্টোরিং ফোর্স দুটোর অপোজিট ডিরেকশন, হ্যাঁ সেখানে আমি মাইনাস সাইন দেবো। হ্যাঁ তোমরা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ এবার বলো, এই মাইনাস সাইনটাকে আমি ম্যাথমেটিক্যালি পেলাম না, আমি এটাকে লজিক্যালি ইন্ট্রোডিউস করলাম না? হ্যালো, হ্যাঁ লজিক্যালি মাইনাস সাইনটাকে আমি ম্যাথমেটিক্যালি পেলাম না, লজিক্যালি ইন্ট্রোডিউস করলাম। লজিক্যালি। তোমাদেরও এসএইচএম এর প্রবলেমে বেশিরভাগ কোয়েশ্চেনে মাইনাস সাইনটাকে লজিক্যালি ইন্ট্রোডিউস করতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ এইটা ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম ইন্টু এ। বলো, হ্যাঁ তাহলে তুমি এইটাকে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এই ফর্মে লিখতে পারো। হ্যাঁ টাইম পিরিয়ড কি আসছে বলো তো? 2 পাই রুট এল বাই জি আসছে কিনা দেখো তো। আসছে। তোমরা কি পুরো জিনিসটা আমার বুঝতে পেরেছো? হ্যাঁ এটা আমি কি দিয়ে করলাম? লিনিয়ার না অ্যাঙ্গুলার? লিনিয়ার। গুড। এবার আমি অ্যাঙ্গুলার দিয়ে করবো। অ্যাঙ্গুলার দিয়ে করলে আমার একই জিনিস পাওয়ার কথা কি কথা না? হ্যাঁ এই, মন দিয়ে শোনো, এইটা থিটা। বলো, হ্যালো, হ্যাঁ আচ্ছা, এটা এমজি। হ্যাঁ এইখান থেকে এইটুকু যদি এক্স হয়, এটা কি এল সাইন থিটা? হ্যাঁ এবার দেখো, আমি এই দিকে থিটাটাকে ঘুরিয়েছি না, থিটাটাকে এই দিকে সরিয়েছি না, অ্যারোটা দেখো। হ্যাঁ এই থিটাটাকে সরানোর জন্য, এই এমজির জন্য একটা টর্ক এই পয়েন্টের রেসপেক্টে পুরো জিনিসটাকে এইদিকে ঘোরানোর চেষ্টা করছে না? আমি যদি এই পয়েন্টটাকে ও বলি, তাহলে তোমরা আমাকে বলতে পারবে টর্ক অ্যাবাউট ও কত হবে? তোমরা জানো আমি কি বলেছি, এমজি লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও, মানে ফোর্স লাইনকে, আর সেখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করো, যে পয়েন্টটা থেকে আমার টর্ক ক্যালকুলেট করতে বলছে। কি করবো বলো? এমজি ইন্টু এক্স মানে এল সাইন থিটা। ভেরি গুড, এমজি এল সাইন থিটা। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না থিটা স্মল না লার্জ? স্মল। তাহলে আমি এটা লিখতে পারি, লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এবার বলো, থিটা 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 এই রেড ডিরেকশনে থিটা, হ্যাঁ তাহলে বলো তো গ্রিন ডিরেকশনে টাও হবে, টাও অ্যাবাউট ও হ্যাঁ কি? টাও অ্যাবাউট ও কোন ডিরেকশনে হবে বলো? বলো, হ্যালো, থিটা রেড ডিরেকশনে, মানে এটা যদি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ বলি, তাহলে বলো তো থিটা ক্লকওয়াইজ ঘুরিয়েছি না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি? অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যালো, ওহো আবার গেছে। হ্যাঁ বলো, থিটা ক্লকওয়াইজ
রূপকথা থিটা অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে। বলো থিটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বলো তো টর্ক কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। বুঝতে পেরেছো দুটো ডিফারেন্ট? হ্যাঁ তাহলে আমাকে লজিক্যালি এখানে একটা মাইনাস সাইন দিতে হবে কি হবে না? হবে। এটাই টর্ক ইকুয়াল টু আই আলফা। হ্যাঁ আই মানে কি? এম এল স্কোয়ার না? হ্যাঁ তাহলে বলো তো এইখান থেকে তুমি এইটা লিখতে পারো, আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা। লিখতে পারো? হ্যাঁ। তাহলে তুমি এখান থেকে আমাকে বলো তো টি এর ভ্যালু কত আসছে? হ্যাঁ বলো টি এর ভ্যালু কত আসছে? হ্যাঁ এটাই আসছে। বলো 2 পাই বা 2 পাই ইন্টু রুট এল বাই জি আসছে? হ্যাঁ ফ্রেন্ডলো আসছে। বলো বলো আসছে? অর্ক হ্যাঁ। আসছে? হ্যাঁ স্যার। শ্রেয়া আসছে? এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? না স্যার। কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা। না না আচ্ছা, এবার একটা কথা, এই ক্যালকুলেশন যখন আমি করেছি, দেখো এই যে ক্যালকুলেশন আমি যখন করেছি, এই ক্যালকুলেশনে তোমরা কি আমায় বলতে পারবে যে এই যে থিটা অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আমি নিয়ে গেছি, এই থিটা অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল এগুলো কি আমার টাইম পিরিয়ডের মধ্যে এসছে কি আসেনি? আসেনি। গুড। যদি এটা টাইম পিরিয়ডের মধ্যে না আসে তাহলে ভেবে দেখো, এই যে পেন্ডুলামের ক্ষেত্রে আমি এইটা বলতে পারি, যদি পেন্ডুলামটা মিড পজিশনে থাকে, মিড পজিশন একদম মিড পজিশন, তাহলে এই মিড পজিশনে এই নিচের দিকে এমজি কাজ করছে না? বলো। হ্যাঁ নিচের দিকে যদি এমজি কাজ করে তাহলে এই নিচের দিকেই তোমার আর এমজি তোমার রেস্টোরিং ফোর্সটা প্রোভাইড করে না? হ্যাঁ বলো। এমজি এমজি আমার রেস্টোরিং ফোর্সটা প্রোভাইড করে না? হ্যাঁ বলো। হ্যাঁ বুঝতে পারছি, এমজি আমার রেস্টোরিং ফোর্সটা প্রোভাইড করে না? হ্যাঁ আচ্ছা, বলো তো টি কি রেস্টোরিং ফোর্সটা প্রোভাইড করে? টি 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 টেনশন, কারণ এখানে তো টেনশনও থাকে। না করে না। তাহলে ভেবে দেখো, এই যে রেস্টোরিং ফোর্স, তাহলে যদি আমি বলি রেস্টোরিং অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে জি না? বলো জি না? দেখো এখানে শুধু জি রয়েছে না? বলো। হ্যাঁ তাহলে এই পজিশনে যখন একদম ভার্টিক্যাল রয়েছে, একদম ভার্টিক্যাল রয়েছে, দেখো তখন এই যে জি যেগুলো, সেগুলোই আমার মানে এই টাইম পিরিয়ডে জিটা আসছে, আসছে তো? তাহলে আমি এই ফর্মুলাটা লিখতে পারি, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট এল বাই জি এফেক্টিভ। জি বাই এল এফেক্টিভ। এল এফেক্টিভ মানে কি বলতো? মিড পজিশনে যে জি, আবার বলছি, মিড পজিশনে যে জি বা মিড পজিশনে যে নেট অ্যাক্সেলারেশন, কি বললাম? মিড পজিশনে যে নেট অ্যাক্সেলারেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ এইটা বলার বক্তব্যটা দেখো। এবার এটা নিয়ে আমরা একটু কাটাছেড়া করি। দেখো, ধরো একটি পেন্ডুলাম, একটি পেন্ডুলাম এ একটা এলিভেটরের মধ্যে আছে, রাইট? এই এলিভেটরটা যদি এ ইকুয়াল টু 0 অ্যাক্সেলারেশনে যায়, এ ইকুয়াল টু মানে এ অ্যাক্সেলারেশনে আপওয়ার্ডে যায়,
আর এই অ্যাক্সেলারেশনের ডাউনওয়ার্ডে আসে, তাহলে তোমরা আমাকে বলতে পারবে টি এর ভ্যালু কি হবে কোন কেসে? আচ্ছা, এই কেসে কি হবে টি এর ভ্যালু? টাইম পিরিয়ড, এটা ধরো এল, 2 পাই কি হবে বলো? রুট এল বাই জি। জি। হ্যালো হ্যালো, হ্যাঁ। বলো তো সেকেন্ড কেসে কি হবে টি এর ভ্যালু? 2 পাই রুট রুট। এইবার বলো, যদি এ ওপর দিকে যায় আর নিচে যদি জি কাজ করে, তাহলে বলো তো গ্রাউন্ডের রেসপেক্টে এফেক্টিভ এফেক্টিভ জি কত এখানে? জি প্লাস এ। বলো হ্যালো, এটা কোন ফ্রেমের থেকে মনে হয়? বলো জি প্লাস এ। হ্যাঁ। রূপকথা, এটা কোন ফ্রেমের থেকে মানে? আচ্ছা শ্রেয়া, মানে এটা তো বলে এলিভেটর ফ্রেমের থেকে হচ্ছে। অর্ক, জি বাই এ, এই জি প্লাস এ। হ্যাঁ স্যার এসে। আচ্ছা বলো তো ওরা যদি ও যদি নিচে নামে, নিচে নামে এই অ্যাক্সেলারেশনে, বলো তখন কি হবে বলো? এটা হবে না? হ্যালো, বলো এটা বুঝতে পারছো? হ্যাঁ। মানে এইটা তো ওর মিড পজিশন, তাই না? এইটা ওর মিড পজিশন, মিড পয়েন্ট, মিড পজিশনে নেট জি বা জি এফেক্টিভ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ক্লিয়ার? স্যার ওটা জি প্লাস এ আর জি মাইনাস, এটা মানে এটা কোন ফ্রেমের থেকে বলছি? কোন ফ্রেম থেকে বলছি বলে? গ্রাউন্ডের ফ্রেম থেকে বলছি। আমি তোমার কথা বুঝলাম না, আরেকবার বলো। মানে গ্রাউন্ডের না ফ্রেমের না না থেকে না না, এই না 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 না, এটা 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 দেখো, এইটা বেসিক্যালি এই যে এর ভেতরে যে দাঁড়িয়ে আছে সে দেখবে। আমাকে একটা কথা বলো, টাইম পিরিয়ডটা কি ফ্রেম ডিপেন্ডেন্ট হবে? না। টাইম পিরিয়ড মানে কি টাইম না? হ্যাঁ। টাইম তো সব ফ্রেমেই সমান, কি তাই না? হ্যাঁ। তাহলে এবার বলো, কিন্তু এইখানে জি এফেক্টিভ যেটা, জি এফেক্টিভ সেইটা কত? সেটা হচ্ছে এই যে এ দেখবে না, এ এ জি এফেক্টিভ দেখবে না, ভেবে বলো। হ্যাঁ। সেটাই ড্র করেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা পরেরটা আর একটু ভালোভাবে ইয়ে করতে পারবে। গ্রাউন্ডের থেকে দেখলে কেন মানে জি এফেক্টিভ দেখবে না? গ্রাউন্ড থেকে দেখলে জি এফেক্টিভ কেন দেখবে না? তাহলে তো উল্টো হয়ে যাবে দুটো আরেকবার দেখবে। বুঝলাম না, আরেকবার বলো। গ্রাউন্ড থেকে দেখলে কেন জি এফেক্টিভ দেখবে না? হ্যাঁ, মানে তাহলে তো উপরের দিকে এলিভেটরের অ্যাক্সেলারেশন থাকবে, আর শুনতে পেলাম না, আরেকবার বলো তাহলে তো। তাহলে তো এলিভেটরের অ্যাক্সেলারেশনটা উপরে থাকবে আর তাহলে জিটা নিচে থাকবে, তাহলে তো জি প্লাস এ হবে। হুম, তুমি যদি এটা আরেকবার বলো আমি বুঝতে পারতাম। আমি বলছি যে মানে জি এফেক্টিভটা যদি গ্রাউন্ড ফ্রেমের থেকে নিই তাহলে মানে problem কি? দাঁড়াও, গ্রাউন্ড ফ্রেম থেকে? না, গ্রাউন্ড ফ্রেম থেকে আমরা নেব না। কেন বলবো? আচ্ছা একটু পরে বলছি। কোন কি পরে? এই প্রবলেমটা করলেই আমরা বুঝে যাব। এই প্রবলেমটা দেখো, এটা এটা দেখো তাহলেই বুঝতে পারবে। রূপকথা, হ্যাঁ। একটা গাড়ি এই অ্যাক্সিলারেশনে যাচ্ছে, ঠিক? তাহলে বলো তো এইখানে যদি মাসটা থাকে, এ কি এই পজিশনে থাকবে কি থাকবে না? থাকবে না। রাইট। ও এরকম বেঁকে যাবে না? হ্যাঁ। কেন বেঁকে যাবে বলো তো? দেখো মন দিয়ে শোনো, এইটা তখন এর মিড পজিশন হবে কি হবে না? এইটা হবে। কেন এইটা মিড পজিশন হবে? তখন এইটার এইদিকে এমজি কাজ করছে, আর এ যদি এ অ্যাক্সেলারেশনে যায় পেছন দিকে সিউডো ফোর্স কাজ করছে, তাই না? হ্যালো, হ্যাঁ। এবার বলো মন দিয়ে শুনবে, এই মিড পজিশনটা আমরা যখন এসএইচএম করেছি
ওহো, তখন যে মিড পজিশনটা, সেই মিড পজিশনটা কি মুভ করছে? না। এবার মন দিয়ে শোনো, পুরো ঘর অন্ধকার, শুধু এই বাল্বটা জ্বলছে, তাহলে এ আর বি, কে এই বাল্বটাকে মুভ করতে দেখবে? এ। হ্যালো, এ মুভ করতে দেখবে। তাহলে এর জন্য, মানে এর জন্য কি এই পজিশনটা তোমার মিড পজিশন নেওয়া ঠিক হবে? না। কার জন্য নেওয়া ঠিক হবে? বি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে এই বি ক্যালকুলেট করবে না এই মিড পজিশন, এবং সেই মিড পজিশন থেকে যদি আমি একে সামান্য দুলিয়ে দিই, তাহলে ও বেসিক্যালি এইভাবে এইভাবে দুলবে। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। যদি ডাউট থাকে আমাকে বলো। না। তাহলে এবারে বলো, এইখানে কার জন্য বেটার হবে এই বডিটাকে অ্যানালাইজ করা, যে ভেতরে আছে না বাইরে আছে? ভিতরে। অ্যাকচুয়ালি ভেতরে যে আছে সে কিন্তু এই একই জিনিস করছে। এই যখন উপর দিকে যাচ্ছে তখন নিচের দিকে আমার সিউডোফোর্স লাগছে না, এম এ? হ্যাঁ। তাহলে এই জি আর এ মিলে এটা এ প্লাস জি হচ্ছে না? হ্যাঁ। একই জিনিস হচ্ছে এখানে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, বি তো ওকে মানে রেস্টটাই দেখবে না, মানে তাহলে এরকম করার মানেটা কি? বুঝলাম না, বি রেস্টে দেখবে? হ্যাঁ। হ্যাঁ, বি তো রেস্টে দেখবে, কিন্তু এই রেস্ট পজিশন থেকে যদি একে সামান্য দুলিয়ে দেওয়া হয়, তখনও এইভাবে এইভাবে দুলবে। ও। বুঝতে হ্যাঁ। পারলে? আমি কি বুঝতে পেরেছি? যেমন এই পজিশন থেকে যদি একে দুলিয়ে দেওয়া হয়, ও এইভাবে এইভাবে দুলবে, কিন্তু যে গ্রাউন্ডে থাকবে সে দুলতেও দেখবে, আবার সামনের দিকেও এগোতে দেখবে, which will be complicated, which will be complicated. তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। ওয়ান্ডারফুল, ভেরি গুড। যদি ডাউট না থাকে, এই পজিশনে এইদিকে এফ নেট কত বলতে পারবে? √m² প্লাস mg²। এইটা ইকুয়াল টু মাস ইন্টু জি এফেক্টিভ না? জি হ্যাঁ। এফেক্টিভ মানে অ্যাক্সেলারেশন এফেক্টিভ, তাই না? হ্যাঁ। তাই না? তাহলে বলো তো এই কেসে টাইম পিরিয়ড কি কি হবে? L/। দেখো তো এটা হবে কিনা। হ্যাঁ হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। কোনো ডাউট? বলো কোনো ডাউট? না। এটা দেখো, একটা কারে এইরকম ভাবে বাধা আছে, ঠিক? হ্যালো, বলো, এইভাবে বাধা আছে, আমি কি বুঝতে পারছি? এটা থিটা। এই তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। হুম। বলো তো এই কেসটাতে আমার টাইম পিরিয়ড কি হবে? এই কেসটাতে আমার টাইম পিরিয়ড কি হবে? আচ্ছা দেখো আমি করছি। আচ্ছা বলো তো এই কেসে এই 1 নাম্বার না 2 নাম্বার, কোন পজিশনটা মিড পয়েন্ট? ভেবে বলবে। কোন পজিশনটা মিড পয়েন্ট বলতে পারবে? 1 নম্বর। না, 2 নাম্বার। আরে 1 নাম্বার মিড পয়েন্ট হতো যদি ও নিচের দিকে অ্যাক্সেলারেশন না করতো। কেন? এও তো নিচের দিকে, মানে এই গাড়িটাও তো নিচের দিকে জি সাইন থিটাতে অ্যাক্সেলারেট করছে না? ভেবে হ্যাঁ। বলো। তাহলে ভেবে বলো, আমি এই যদি এইটার উপরে ফোর্স ক্যালকুলেট করি, এইদিকে এমজি লাগছে? বলো, এইদিকে এমজি লাগছে? হ্যাঁ। আর এই বরাবর, এই যে এই লাইন বরাবর, এই লাইন বরাবর কি লাগছে বলো? সিউডো ফোর্স।
হ্যাঁ এমজি সাইন থিটা লাগছে, বলো হুম, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ তাহলে বলো তো এই দুটোর যে রেজাল্ট্যান্ট সেই বরাবর নেট ফোর্স লাগছে না কি? হ্যাঁ তাহলে ও এই বরাবর হয়ে যাবে না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তো যদি এইটা থিটা হয়, এই যে এইটা এই যে তোমার সামনে যেটা দিয়েছি, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? থিটা। হ্যাঁ থিটা, ভেরি গুড। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ আচ্ছা এবার এইটা এমজি সাইন থিটা, এটা এমজি, বলো তো এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 90 প্লাস থিটা। ভেরি গুড। তাহলে বলতো এফ নেট কত বেরোচ্ছে? √ওভার এমজি স্কোয়ার প্লাস এমজি সাইন থিটা স্কোয়ার প্লাস 2mg এমজি সাইন থিটা কস থিটা প্লাস 90 বেরোচ্ছে। হ্যাঁ এইটাকে ক্যালকুলেট করলে দেখো তো এমজি কস থিটা আসছে কিনা। ক্যালকুলেট করো এভরিবডি, ক্যালকুলেট করো এভরিবডি। আসছে। গুড। তার মানে কি বলতো, এটাই আমার এম ইন্টু জি এফেক্টিভ না? এম কেটে গেলে জি এফেক্টিভের ভ্যালু কত বেরোচ্ছে? জি কস থিটা। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এই লাইনটা জি কস থিটা না? এই লাইনটা, হ্যালো, হ্যাঁ তাহলে এই লাইন বরাবর ও এসে মিড পয়েন্ট হয়ে যাবে না? বলো। হ্যাঁ এইখানে যদি এবারকে দুলিয়ে দেওয়া হয়, একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এবার বলো তো এর টাইম পিরিয়ড কি হবে? বলো, জানো 2π√L কি হবে? জি কস থিটা। গুড। এই অবধি কি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা দেখো, যেই মেনের কোয়েশ্চেন কি কোয়েশ্চেন? এখানে একটি মাস বাঁধা আছে এম অ্যান্ড কিউ। কি বললাম? এখানে একটি মাস বাঁধা আছে এম আর কিউ। আচ্ছা, এখানে আমি তোমাদের কয়েকটা জিনিস বলবো যেটার ইনফরমেশন আমি দেবো, কিন্তু ডিটেলে আমি বলবো না, কারণ এখানে বেশ কিছু জিনিস লাগবে যেটা আমার আগামী কনসেপ্ট থেকে লাগবে, আগামী মানে এরপরে যেগুলো করবো, কিন্তু খুব ইজি। এখানে একটা মাস বাঁধা আছে যার মাস এম আর চার্জ কিউ, ঠিক? হ্যালো, হ্যাঁ এই ডিরেকশন বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড। তাহলে যে ঘটনাটা ঘটে সেটা শোনো। এই বডিটার উপরে তাহলে কিউ ইন্টু ই এই ডিরেকশনে ফোর্স লাগে। তাহলে বলো তো এই ডিরেকশনে যদি ফোর্স লাগে ও একটু উঠে যাবে না? যাবে কি যাবে না? না। কেন? এই ডিরেকশনে কিউ ই ফোর্স লাগছে আর এই ডিরেকশনে এমজি ফোর্স লাগছে, তাই না? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে এখন এইটা এর নতুন মিড পয়েন্টটা। হ্যাঁ এবার এই মিড পয়েন্টে যদি আমি এইভাবে এইভাবে তোমার মানে দুলিয়ে দিই, এরা এইভাবে এইভাবে দুলবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ওকে, আচ্ছা তোমরা এটার জন্য ক্যালকুলেট করো তো 1 মিনিট জি এফেক্টিভ। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। জানি আমি, কত দিতে হবে? আমি নিচে গিয়ে দিয়ে আসবো নাকি অনলাইন পেমেন্ট করে দেবো? কিন্তু আমার কাছেও তো ক্যাশ নেই। না, অনলাইন হলে ভালো হয়। উম, আচ্ছা তুমি আমাকে একটু তোমার নাম্বারটা একটু, ওকে ঠিক আছে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আমি জিপে থেকে পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছি। হুম হুম।
হ্যালো, হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? g effective 1/m into root over m square g square plus q square is equal to আরে বাবা, এটা তো অত্যন্ত ইজি একটা প্রবলেম। দেখো, তোমার কি জি এফেক্টিভ এইটা বেরিয়েছে? এই অর্ক, কোনো সারা শব্দ নেই, কি হয়েছে? হ্যাঁ স্যার বুঝেছি। জি স্কোয়ার প্লাস কিউ ই বাই এম হোল স্কোয়ার বেরিয়েছে। হ্যাঁ বাস, এবার তো টাইম পিরিয়ড পেয়ে যাবে। বলো, এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার দেখো এই প্রবলেমটা লক্ষ্য করো। কেউ যদি জলের তলায় গিয়ে এইটাকে দোলায়, বলবে দাদা কোন পাগল আছে জলের তলায় গিয়ে এসএইচএম পড়াবে? ঠিক আছে, সেরকম পাগল আছে, জলের তলায় গিয়ে এসএইচএম পড়ায়। আচ্ছা, তোমরা ফ্লুইড ডায়নামিক্স কিছু জানো? হ্যাঁ জানো ফ্লুইড মেকানিক্স কিছুটা জানো? হ্যাঁ আচ্ছা, আমার বলার বক্তব্য মন দিয়ে শোনো। এই বডিতে দেখো, এই বডির যদি ভলিউম হয় ভি, মন দিয়ে শোনো, ভলিউম হয় ভি, তাহলে এই বডিতে নিচের দিকে এমজি কাজ করে, আর ওপর দিকে বাওয়েন্ট ফোর্স কাজ করে। তোমরা কি বাওয়েন্ট ফোর্সের নাম জানো, শুনেছো? হ্যাঁ শ্রেয়া, বাওয়েন্ট ফোর্সের নাম শুনেছো? হ্যাঁ ওকে, এই বাওয়েন্ট ফোর্সের ভ্যালু হয় ভি রো জি। এই ভিটা হচ্ছে ভলিউম ডিসপ্লেসড, এই রোটা হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড। কি বললাম? ডেন্সিটি অফ লিকুইড। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, আর এখানে আমার দিয়ে দিয়েছে যে লিকুইডটা রয়েছে তার ভলিউম হচ্ছে রো, আর এই যে মাসটা রয়েছে তার ভলিউম হচ্ছে সিগমা। তাহলে এবার দেখো, তাহলে বলো তো এফ এফেক্টিভ আমি কি লিখতে পারি, বা এফ নেট এমজি মাইনাস এফ বি, হ্যাঁ এমজি মাইনাস ভি রো জি, হ্যাঁ বলো। আচ্ছা, এইটা ইকুয়াল টু এম ইন্টু এ, সরি, এম ইন্টু জি এফেক্টিভ, হ্যাঁ কারেক্ট? আচ্ছা, জি এফেক্টিভ এর কথা যদি আমি বলি, তাহলে বলো তো জি এফেক্টিভ ইকুয়াল টু জি মাইনাস ভি রো জি বাই এম, বলো। হ্যাঁ আবার মাস মানে হচ্ছে ভলিউম অফ দা বডি ইনটু সিগমা, ওর 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 ডেন্সিটি, বলো। হ্যাঁ ভেবে দেখো, একটা বডিকে যদি আমি জলের মধ্যে ডোবাই, তাহলে ওই বডির যে ভলিউম, সেই ভলিউমেরই তো ও ওয়াটার ডিসপ্লেস করবে, তাই না? হ্যাঁ তাহলে এই ভি ভি কেটে গেল, বলো বলো। তাহলে বলো তো, জলের মধ্যে গিয়ে যদি করি তাহলে টাইম পিরিয়ড কি এইটা আসে? বলো, আসে? হ্যাঁ তোমাদের আমি যে ফর্মুলাটা দিলাম সেটা হচ্ছে এইটা। কোনো একটা বডিকে যদি আমি জলের মধ্যে ডোবাই বা ফ্লুইডের মধ্যে ডোবাই, মন দিয়ে শোনো, এটা একটা ল, আর্কিমিডিসের ল, এটা আমি প্রুফ করব পরে গিয়ে। কোনো একটা বডিকে যদি আমি জলের মধ্যে ডোবাই, তাহলে জলের মধ্যে ওপর দিকে অপোজিট দিকে একটা বাওয়েন্ট ফোর্স কাজ করে, সেই বাওয়েন্ট ফোর্সের ভ্যালু হয় ভি রো জি, সেই বাওয়েন্ট ফোর্সের ভ্যালু হয় ভি রো জি। তোমরা কি বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ ওকে। আচ্ছা, যখন ফ্লুইড মেকানিক্স করাবো তখন এই জিনিসগুলো প্রুফ করব, 2 লাইনের প্রুফ। ক্লিয়ার পুরো ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, অলিম্পিয়াডে একটা কোয়েশ্চেন এসেছিল, কোয়েশ্চেনটা ইজি ছিল, কিন্তু বেশিরভাগ লোকজনই না বুঝতে পারছে না যে প্রবলেমটা কি হবে। প্রবলেমটা দেখো, একটা আর্থ সারফেস, এটা আর্থ, যার রেডিয়াস আর ই, ঠিক? এবারে বলেছে একটা অনেক লম্বা এল, কি বললাম, লম্বা এল অ্যান্ড আর ই, যেটা এটা কম্পেয়ারেবল।
বলো ভেবে দেখো, এতক্ষণ আমরা যে পেন্ডুলাম দিয়ে কাজ করছিলাম সেটা একটা ছোট্ট লেন্থ না এই রেডিয়াস অফ আর্থের তুলনায়? আর রেডিয়াস অফ আর্থ কত হয়? 6400 কিলোমিটারের কাছাকাছি হয়। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? হ্যালো। হ্যাঁ এবারে এইটা ধরো এত বড় একটা লেন্থ, এইটাকে আমি সামান্য এইদিকে সরিয়ে দিয়েছি, সামান্য। কি বললাম? সামান্য। তাহলে আমাকে টাইম পিরিয়ড বার করতে বলেছে, যেখানে বলে দিয়েছে এল আর আর ই হচ্ছে কম্পারেবল। আচ্ছা দেখো, এটা তোমরা পারবে না যদি না বুঝিয়ে দেওয়া হয়। আচ্ছা বলো তো, এর যে এমজি সেটা কি এই ডিরেকশনে কাজ করবে না সেন্টারের ডিরেকশনে কাজ করবে? সেন্টারে। ভেরি গুড। তোমরা বুঝতে পারছো সেন্টারের ডিরেকশনে কাজ করবে এমজি। হ্যালো, বলো। এবার দেখো, আমি বললাম এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা ফাই, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। না। এবার এইটা এমজির লাইন না এইটা? বলো। হ্যালো, হ্যাঁ আমি যদি এইটাকে বাড়িয়ে দিই, দিয়ে এইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি, এইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে বলতে পারবে এর লেন্থ যদি এল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা প্লাস ফাই। হ্যাঁ তাহলে এইটা কত? এল সাইন থিটা প্লাস ফাই। হ্যাঁ অফকোর্স থিটা এন্ড ফাই খুব ছোট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো তাও, বলো 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 বলো। অ্যাঙ্গেল গুলো কি given? আরেকবার বলো, অ্যাঙ্গেল গুলো? অ্যাঙ্গেল গুলো কি গিভেন? না না না, অ্যাঙ্গেল গুলো গিভেন নয়। আমাকে টাইম পিরিয়ড বার করতে বলেছে এল আর আর ইর রেসপেক্টে। এবার বলো তো তাও কত হবে? ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ফোর্স লাইন কি এমজি? হ্যাঁ তার মানে কি এমজি? আচ্ছা এল সাইন হ্যাঁ থিটা প্লাস ফাই। হ্যাঁ। লজিক থেকে এখানে কি মাইনাস সাইন আসবে? আসবে। কেন? এদিকে তুমি থিটা দিয়েছো আর তোমার টাও কাজ করছে এই ডিরেকশনে না? হ্যাঁ এবার বলো, মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। থিটা আর ফাই স্মল, হ্যাঁ তাহলে লিখতে পারি মাইনাস এমজি এল থিটা প্লাস ফাই। হ্যাঁ আচ্ছা, এখান থেকে মাইনাস এমজি এল থিটা কমন নিলে 1 প্লাস পাই বাই থিটা। হ্যাঁ। কোনো ডাউট আছে? না। এবার এখানে চলে এসো, এইটা এক্স, এই যে এইটুকু এক্স, বলো। হ্যাঁ ওকে, তাহলে বলো তো এইটা এক্স এইটা এল, তাহলে ট্যান থিটা কত? এক্স বাই এল। হ্যাঁ বলো। হ্যাঁ থিটা স্মল, হ্যাঁ তাহলে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু এক্স বাই এল। হ্যাঁ ট্যান ফাই এক্স বাই আর, ফাই ইকুয়াল টু এক্স বাই আর। হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এবারে এখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই, ভ্যালু ভ্যালু, তাহলে দেখো তো টাও এর ভ্যালু এইটা আসে মাইনাস এম, দেখো 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 দেখো, মাইনাস এম জি এল থিটা 1 প্লাস এল বাই আর। আসছে? হ্যাঁ। আসছে বলো। হ্যাঁ আচ্ছা যদি আসে, এখান থেকে টাইম পিরিয়ড কি আসছে? আসছে টাইম পিরিয়ড? দেখো তো। আরে কিছুই না, এটা ইকুয়াল টু আই আলফা, আই মানে এল এম স্কোয়ার, এম এল স্কোয়ার করে যা হবে। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। এবার একটা কথা বলো, আমরা যে পেন্ডুলামের জন্য করেছি সেখানকার আরটা ভেরি ভেরি গ্রেটার দ্যান এল না? আমরা নর্মাল যেটা করি, যে হ্যাঁ লেন্থটা নিই তার থেকে রেডিয়াসটা অনেক বড় না? হ্যাঁ তাহলে এল বাই আর কি অলমোস্ট ইকুয়াল টু 0? হ্যাঁ বলো। তাহলে এখানে 0 বসালে
এখানে 0 বসালে টি এর ভ্যালু কি √2π√L/g আসে? কিন্তু এখানে তো বলছে কম্পেয়ারেবল মানে না 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 না, আমি তো এইটা অরিজিনাল ডিয়ার, এইটা তো অরিজিনাল, এটাই বার করতে দিয়েছে। আমি এইটা থেকে আমরা যেটা করেছি সেইটা ক্যালকুলেট করলাম। ও দেখো বক্স করে যেটা দিয়েছে এটাই আমাকে বার করতে দিয়েছিল, বক্স করে যেটা দিয়েছে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ ফাইন। যদি ক্লিয়ার হয় তাহলে আজকে আমাদের লেকচার এই পর্যন্তই।